হ্যালো, আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার বানানো রসগোল্লার রেসিপি। একদম পারফেক্টভাবে যদি রসগোল্লা ট্রাই করতে চান তাহলে আমারটা দেখতে পারেন। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। দেখেন কত সুন্দর, একদম রসে ভরপুর। দেখতে যত না সুন্দর, খাইতে সত্যি অনেক মজা। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখেন একদম ভিতরে এমন কোনো জায়গা নাই রসটুকু নাই, কোনো একটা অংশ ড্রাই নাই। দেখেন একদম রসে ভরপুর। আজকে আমি রেডি করব হচ্ছে 2 কাপ ছানার রসগোল্লা। 2 কাপ ছানার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার প্লাস হাফ, 1.5 লিটার দুধের জন্য এখন আমি এখানে মিক্স করব হচ্ছে 1/4 কাপের মতো পাউডার মিল্ক। 1 লিটার দুধে 1/4 কাপ পাউডার মিল্ক মিক্স করতেই হবে পারফেক্ট ছানা যদি পেতে চান। তো এখন আমি এগুলো মিক্স করে মিল্কের সাথে দিয়ে দিব। এখন আমি ভিনেগারটা রেডি করব। এখানে আমি 4 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি ভিনেগার, 1 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি হচ্ছে পানি। দুইটা একসাথে মিক্স করে এটা যখন মিল্কটা ফুটবে তখন এর সাথে মিক্স করব। এই তো এদিকে আমার মিল্ক আস্তে আস্তে হচ্ছে, একটু ফুটে উঠলেই চুলাটা অফ করে দিব। অলরেডি আমার মিল্ক ফুটতেছে, এই যে দেখেন। এখন আমি চুলাটা অফ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব, কয়েকবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। তারপর একটু ঠান্ডা হয়ে আসলেই আমি আস্তে আস্তে ভিনেগারটা মিক্স করব, সবগুলো একেবারে দিয়ে দিব না। এই তো এখন দেওয়ার জন্য রেডি একদম। এখনও কিন্তু ধোয়া উঠতেছে, আমি অল্প অল্প করে মিক্স করতেছি, কিন্তু ভিনেগার সবগুলো একসাথে দিবেন না। এই তো আস্তে আস্তে ছানা অলরেডি হচ্ছে। এই তো হচ্ছে, আমি কিন্তু 2-3 বার করে মিক্স করতেছি। যেই ভিনেগারটা নিয়েছিলাম ওটা একদম পারফেক্ট হয়ে গেছে। যখন একদম সবুজ পানি চলে আসবে, গ্রিন গ্রিন হয়ে যাবে, তখন মনে করবেন আর রাখতে হবে না। এখন আমি পানিটা আলাদা করে নিব ছানার থেকে। ডালার সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি মিক্স করতে হবে, ছানার ভেতরে গরম ভাবটা যাতে বাইর হয়ে যায় এবং ভিনেগারের যে একটা বাজে স্মেল থাকে ওটাও চলে যাবে। অনেকের ভাজে লাগে, আমারও এটা অনেক ভাজে লাগে। এই তো আমি এখন একটা সুতি কাপড় দিয়ে সুন্দর করে মোড়াই ওভারনাইট রেখে দিব। আমি রসগোল্লাটা রেডি করছি কিন্তু সকালে। এই তো একটা শুকনো তাহলে আমি মোড়ায় রেখে দিব। এটা হচ্ছে সকালের ক্লিপ। দেখেন ছানাটা কত পারফেক্ট, টেক্সচারটা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। টেক্সচার দেখছেন কত গুড মাশাআল্লাহ। যাতে ছানার থেকে একটা যে ছানার মধ্যে অয়েল থাকে ওটা যাতে আলাদা না হয় এমনভাবে মিক্স করতে হবে। এখানে আমার একদম 250 ml একটা কাপ নিয়ে দেখেন পারফেক্ট 2 কাপ, কোনো বেশিও না কোনো কমও না। আমি এখন হাত দিয়ে সবগুলা ছানাকে মিক্স করে নিব, একটা সফট ব্যাটার বানাবো। আমি কিন্তু হাতের তালু দিয়ে মিক্স করতেছি না, ফিঙ্গার দিয়ে দিয়ে মিক্স করতেছি এবং থার্ড ফিঙ্গার দিয়ে একটু একটু মিক্স করতেছি। এই তো আমার একদম স্মুথ হয়ে গেছে। ছানাকে যত স্মুথভাবে মিক্স করবেন আপনারটা তত ভালো হবে। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। কেন আমাদের সুজি লাগবে হচ্ছে 4 টিস্পুন এবং ময়দা লাগবে হচ্ছে 4 টিস্পুন। তো আমি 4 চামচ করে সবগুলো নিয়ে নিচ্ছি। এতে দিব হচ্ছে একটু এলাচের গুঁড়া, এখন আমাদের লাগবে হচ্ছে পাউডার মিল্কও লাগবে হচ্ছে 4 টিস্পুন। 1 টিস্পুন লাগবে কর্নফ্লাওয়ার মাস্ট দিতে হবে, নাহলে সফট হবে না। 1 টিস্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন লাগবে হচ্ছে আমাদের 2 টেবিল স্পুন সুগার, সবগুলা কিন্তু আমি চায়ের চামচে দিছি। এখন আমার লাগবে হচ্ছে 1 টেবিল স্পুন করে করে 2 চামচ দিয়ে দিলাম হচ্ছে কি সুগার। এখন এর সাথে মিক্স করব হচ্ছে 1 টেবিল স্পুন অয়েল। এখন সবগুলা মিক্স করে নিব, দেখতে একদম মাওয়ার লুক আসবে। দেখেন কত সুন্দর একটা লুক আসছে, পারফেক্ট মাওয়া। এরকম টেক্সচার হতে হবে, পারফেক্ট করে মেজারমেন্ট সবগুলা মেপে মেপে নেবেন, তখন দেখবেন সুন্দর একটা
রেজাল্ট পাবেন। এখন আমি শিরাটা রেডি করব। আজকে আমি শিরা রেডি করব হচ্ছে 3 কাপ সুগারের। 3 কাপ সুগারের জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিব। এর পাশে কিন্তু আমাদের এক্সট্রা গরম পানি লাগবে। একটু এলাচ দিয়ে দিচ্ছি স্মেলের জন্য, ভালো একটা স্মেল আসবে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আগে আমি শুকনো উপকরণগুলো ছানার সাথে মিক্স করতেছি। এটা অত বেশি প্রেশার দিয়ে দিয়ে করা যাবে না, আস্তে আস্তে মিক্স করতে হবে। যত স্লো মিক্স করবেন তত ভালো। তো আমার মিক্সচার একদম রেডি। এখন আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। যে আমি শিরাটা বানিয়ে রাখছিলাম, এটা একটু লেমন দিয়ে দিচ্ছি। লেমন দিলে শিরার অনেক সুন্দর টেক্সচার হয়, আটালো হয়ে যায় না। একটু আস্তে আস্তে মিষ্টিগুলো একদম পানিতে ছেড়ে দিচ্ছি। একদম বেশি উঠতেছে, এটা খেয়াল রাখবেন। অনেক সুন্দর কিন্তু মিষ্টি হয়েছে আমার। এই তো একদম সব পারফেক্ট। নিজের কাজে নিজে মুগ্ধ হয়ে যায় আমি মাঝে মধ্যে। অনেক সুন্দর হয়েছে আমার। 1.5 লিটার মিল্কে অনেকগুলো মিষ্টি হয়েছে। ওদের এখানে মাঝে মাঝে চেক করতে হবে। শিরাটা একটু ভারী হয়ে আসলেই যে গরম পানি বলছিলাম ওটা মিক্স করতে হবে। যত একটু ভারী হয়ে আসবে অত অল্প অল্প করে পানিটা মিক্স করবেন। গরম পানি, ঠান্ডা পানি না কিন্তু। আমারটা একটু আটালো হয়ে আসছে, তাই আমি একটু মিক্স করতেছি। আপনারা এটা খেয়াল রাখবেন। এই জন্য আমি 3 কাপ সুগারে 3 কাপ পানি দিছি, নাহলে আমি 6 কাপ পানি একেবারে দিয়ে দিতাম। দিই নাই, পরে আমাদের পানি মিক্স করতে হবে। দেখেন মিষ্টির লোকটা দেখেন আগে, কত সুন্দর রস খেয়ে একদম টইটম্বর। আমি একটা খেতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর। এখনো কিন্তু গরম, আমার গরম খাইতে ভালো লাগে। ভিতরের কোনো একটা অংশ, কোনো একটা জায়গায় ড্রাই আছে কিনা দেখেন, কোনো ড্রাই নেই। মাশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।